رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরা তওবার আলোকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার ব্যাপারে আলোচনা করতেছিলাম, যে আল্লাহকে ভালোবাসা জন্য আমাদের আল্লাহ কাদেরকে ভালোবাসেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আল্লাহ কোন কোন কাজ বা কাদেরকে ভালোবাসেন না। প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ পছন্দ করেন, কোন কাজ অপছন্দ করেন, এগুলো এই বার্তাগুলো মানুষের কাছে, উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আল্লাহর সাথে যেহেতু আমাদের ডাইরেক্ট কোনো কমিউনিকেশনের, কথা বলার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন, যে আল্লাহ কোন কাজগুলো ভালো পছন্দ করেন, কোন কাজগুলো লাইক করেন, তিনি কোন কাজগুলো ডিসলাইক করেন, এগুলো নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাই, অথবা আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা যদি আমি চাই, তাহলে আল্লাহর সেই পছন্দনীয় কাজগুলো করতে হবে এবং অপছন্দনীয় কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এই জন্য এক স্কলার বলেছিলেন যে আপনার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু তা যদি আপনি জানতে চান, সেটার জন্য তিনি একটা সংক্ষিপ্ত ৩ শব্দের একটা বাক্য বলেছেন, যেটা হলো মাকামাক হাইসু আকামাক, অথবা মাকামাক হাইসু আকামাক। মানে কি? মানে হলো যে আপনার মর্যাদা, আপনার পজিশন আল্লাহর কাছে কোন অবস্থায় আছে, সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি দুনিয়ায় বসে জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? বলছে যে হাইসু আকামাক, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে ব্যস্ত রাখছে, এটা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে, আপনার মর্যাদা, আপনার পজিশন আল্লাহর কাছে কতটুকু, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন। উদাহরণস্বরূপ তিনি বলছেন যে ইজা শাগালাকা বিযিকর ফাআলাম আন্নাহু ইউরিদু আন ইয়াযকুরাক। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিকির দিয়ে মশগুল রাখে, যে আপনি সার্বক্ষণিক আল্লাহর জিকির করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করতে চান। কারণ হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন নিজে মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন মনে মনে। যখন কোনো মজলিসে স্মরণ করে, তখন তার চেয়ে উন্নত মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা স্মরণ করেন। তারপরে আল্লাহর জিকিরে যদি আল্লাহ আপনাকে মশগুল রাখেন, ব্যস্ত রাখেন, তারপরে বোঝা গেছে আল্লাহ নিজেই আপনাকে স্মরণ করতে চান। তারপর বলছে ওয়াইজা শাগালাকা বিল কোরআন ফাআলাম আন্নাহু ইউরিদু আন ইউহাদ্দিসাক। যদি আল্লাহ আপনাকে কোরআন নিয়ে ব্যস্ত রাখে, কোরআন স্টাডি করেন, কোরআন তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, এটা নিয়ে গভীরভাবে চিন্তা ফিকির করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চান। যদি আল্লাহ আপনাকে আল্লাহর আনুগত্যের মধ্যে ব্যস্ত রাখেন, আল্লাহর বিভিন্ন ইবাদতের মধ্যে মশগুল রাখেন, ব্যস্ত রাখেন সার্বক্ষণিক, তাহলে বুঝতে হবে আল্লাহর আপনাকে তার নিকটবর্তী বান্দা যারা, মানে কররাবাক, আপনাকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন। সুতরাং আল্লাহ আপনার নৈকট্য চাই, সেজন্য আপনাকে আল্লাহর আনুগত্যের মধ্যে আপনাকে ব্যস্ত রেখেছে। আর যদি সবকিছুর চেয়ে এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার আকর্ষণ আপনাকে অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকে, দুনিয়া নিয়ে আল্লাহ আপনাকে ব্যস্ত রাখেন সার্বক্ষণ, আখিরাতের কথা মন থেকে উঠিয়ে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার থেকে অনেক দূরে রাখতে চান। আর যদি আপনি ওয়াইজা শাগালাকা বিন-নাস ফাআলাম আন্নাহু আহানাক, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নিয়ে ব্যস্ত রাখেন, মানুষের গীবত করা, মানুষের চুগলখড়ি করা, মানুষের পিছনে লেগে থাকা, মানুষ নিয়ে সার্বক্ষণিক মানুষের ব্যস্ত থাকা, এরকম কাজ যারা করে, এরকম মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল কি চান? ফাআলাম আন্নাহু আহানাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত, অপমানিত করতেছেন দুনিয়াতে এবং আখিরাতে। ওয়াইজা শাগালাকা বিদ-দুআ, আপনাকে যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল দোয়া দ্বারা ব্যস্ত রাখেন, তাহলে বুঝতে হবে ফাআলাম আন্নাহু ইউরিদু আন ইউতিয়াক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু দিতে চান দুনিয়াতেই। এজন্য বলছেন ফানজুর লিহালিক বিমা আনতা মাশগুল ফামাকামাক হাইসু আকামাক। বলা হচ্ছে যে সুতরাং আপনি নিজের দিকে খেয়াল করুন যে আপনি কোন কাজ নিয়ে ব্যস্ত, কোন অবস্থায় আপনার পজিশন। কারণ আপনার পজিশন আল্লাহর কাছে
আপনার বর্তমান অবস্থান নিয়ে বোঝা যাবে যে আপনার মর্যাদা, আপনার পজিশন আল্লাহর কাছে কোন পর্যায়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত হাসিল করা এর চেয়ে বড় আকাঙ্ক্ষার বস্তু, এর চেয়ে বড় চাওয়ার বস্তু পৃথিবীতে আর কিছু নেই। এবং এই যে পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত পাওয়ার যে অনুভূতি, এবং এই মহাব্বত যারা পাবে তাদের অন্তরের ভিতরে এসে ইহসানের অনুভূতিটা আসবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? তখন আল্লাহ রসুল বলছেন, ইহসান হলো যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে আল্লাহকে তুমি দেখতেছো। যদি সেই অনুভূতি না হয় তাহলে এই অনুভূতি জাগ্রত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই যে ইহসানের যে অনুভূতিটা, যে আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে না দেখতে পারলেও আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি জাগ্রত হবে তখনই যখন আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হবে এবং আল্লাহর মাইয়াত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের সাথে থাকেন। মাইয়াত মানে আল্লাহ সার্বক্ষণিক আপনার কাছে আছেন, সাথে আছেন। এই যে মাইয়াত যে অনুভূতি, যে আল্লাহ যদি কারো সাথে থাকে তার তো জীবনে কোনো না পাওয়ার, কোনো হতাশা থাকার কথা না, তার জীবনে কোনো কষ্ট থাকার কথা না। আল্লাহ যার সাথে আছে তার আর কিসের ভয় আছে? এই জন্য আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য আমরা যেরকম ভাবে যে কাজগুলো আল্লাহ মহাব্বত করেন সেগুলো আমরা করবো, যেগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো যে যে কাজগুলো অথবা যেই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, অপছন্দ করেন, সেই কাজগুলো এবং সেই ব্যক্তি থেকে আমরা যাতে না হই, তাদের পর্যায়ে না পড়ি, সেজন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। 1 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। 3 জায়গায়, সূরা বাকারা 190 নম্বর আয়াত, সূরা মায়েদার 87 নম্বর আয়াত, সূরা আরাফের 55 নম্বরে 3 জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ তাআলা মু'তাদিনকে ভালোবাসেন না। মু'তাদিন কারা? মু'তাদিন বলা হয় যে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের যে 55 নম্বর আয়াত সেখানে বলছে, ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত ভয়ের সাথে, সংগোপনে, গোপনে ডাকো। কারণ কি, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, দোয়া করার সময় আল্লাহ আল্লাহ বলতেছেন, এখানে আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন, আল্লাহকে ডাকতে বলছেন, সেখানে আল্লাহ বলছেন লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে দোয়া ক্ষেত্রে আবার সীমা লঙ্ঘন হয় কিভাবে? দোয়ার মধ্যে তো আল্লাহর কাছে চাচ্ছি আমরা, সেখানে আবার সীমা লঙ্ঘন হতে পারে কিভাবে? আরেক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদের জন্য যে সকল পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলো তোমরা হারাম করে নিও না নিজেদের জন্য। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ যে সকল জিনিস হারাম করেছেন, সরি হালাল করেছেন, সেগুলো হারাম করার মাধ্যমে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আরেক আয়াতে বলছেন বাকারার, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, কিতাল করো, যারা তোমাদের বিরুদ্ধে কিতাল করে তাদের বিরুদ্ধে, আর সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থাৎ এই ক্ষেত্রে, এই আয়াতের মধ্যে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, সেখানে সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। সীমা লঙ্ঘন মানে হলো, আমরা জানি যে তাহলে দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন কিভাবে হতে পারে? দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হলো যে আল্লাহর কাছে এমন কিছু চাওয়া যেটা চাওয়া উচিত নয়, এটা হলো দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করা। অথবা দোয়ার মধ্যে তাকাল্লুফি করা। তাকাল্লুফি করা মানে কি? মানে দোয়ার মধ্যে কৃত্রিমতা দেখানো, কৃত্রিম ভাবে, মনে করেন যে অনেক বড় একটা কবিতা লিখে ছন্দ আকারে সুর দিয়ে দিয়ে দোয়া করা, এগুলো তো দোয়ার মধ্যে তাকাল্লুফি করা। অথবা এমন জোরে চিল্লায় চিৎকার চেঁচামেচি করে দোয়া করা, এগুলো দোয়ার সাথে যায় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একেবারে গোপন কথা সবকিছু আল্লাহ শুনতে পারেন। সেজন্য আল্লাহর কাছে যখন চাওয়া হবে তখন জোরে চেঁচামেচি চিল্লা চিৎকার দিয়ে চেঁচামেচি করে চাওয়া উচিত না। পরে কান্না করতে পারেন, কিন্তু কান্নাটা সেটা হতে হবে বিনয়ের কান্না, সেটা হতে হবে অন্তর থেকে, মন গলে যে কান্নাটা আসে সেটা বিগলিত হওয়ার কান্না। এটা মানে জোরে চিল্লাচিল্লি করা, চেঁচামেচি করা, এগুলো দোয়ার সীমা লঙ্ঘনের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কোনো অবস্থায় পছন্দ করেন না, যে কোনো কাজে সেটা সীমা লঙ্ঘন হোক। সীমা লঙ্ঘন হতে পারে এটা অন্য মানুষের ক্ষতি করার মাধ্যমে, সীমা লঙ্ঘন হতে পারে অন্যের কাছ থেকে নিজের অধিকার গ্রহণ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হতে পারে, এমনকি নিজের ব্যক্তি জীবনেও সীমা লঙ্ঘন হতে পারে। মনে করেন যে আল্লাহ একটা জিনিস হালাল করেছেন, আমি এটা নিজের জন্য হারাম করে নিলাম, যেটা আমি কোনোদিন ব্যবহার করবো না, কোনোদিন আমি গ্রহণই করবো না। তার মানে আমি কি
আল্লাহ হালাল করে দিয়েছেন, কিন্তু আমি এটা কি করছি, নিজের জীবনকে সংকীর্ণ করে নিয়েছি, অর্থাৎ আমি নিজের উপরে সীমা লঙ্ঘন করেছি। সীমা লঙ্ঘন শুধুমাত্র যে ইবাদতের ক্ষেত্রে বা আল্লাহর ক্ষেত্রে সম্পৃক্ত বিষয়টা এমন না, সীমা লঙ্ঘন জীবনের সকল কাজে হতে পারে। যেমন মনে করেন আপনি ট্রাফিক সিগন্যাল যদি ভঙ্গ করেন, ট্রাফিক আইন ভঙ্গ করেন, স্পিড যদি আপনি ব্রেক করেন, ওভার স্পিড করেন, এটাও একটা সীমা লঙ্ঘন। কারণ কি, একটা লিমিট দেওয়া হয়েছে, আপনি লিমিট ক্রস করেছেন, তার মানে আমি এখানে সীমা লঙ্ঘন করেছি। আপনি দেখেন যে এই একটা সীমা, এই ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করার কারণে আল্লাহ যা লাইহিবুল মুতাদিন আল্লাহ তাআলা পছন্দ করেন, আপনি দুনিয়াতে দেখবেন যে আপনার এটার কারণে কত ধরনের সময় নষ্ট হচ্ছে, এই কারণে হয়তো আপনাকে টাকা অর্থ নষ্ট হচ্ছে। এই যে একটু মাত্র সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ দুনিয়াতেই কত ধরনের পানিশমেন্ট আল্লাহ ব্যবস্থা করে রাখছে। এই জন্য আল্লাহ কোনো ধরনের সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না, সেটা বৈধ কাজে হোক, অবৈধ কাজে তো অবশ্যই না। বৈধ কাজে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন পছন্দ করেন। এমনকি আপনি দান করার ক্ষেত্রে আল্লাহর রাস্তায় দান করবেন, আপনি ভালো কাজ, কিন্তু সেই ক্ষেত্রেও আপনার এমন ভাবে দান করা যাবে না যে ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাখজুলা, আছে না কোরআনের মধ্যে, যে দান করার ক্ষেত্রে এমন ভাবে দান করা যাবে না আপনি সব কিছু দিয়ে দিয়েছেন, এখন এখন আপনার ভিক্ষা করার অবস্থা, এমনও করা যাবে না। অর্থাৎ সীমা লঙ্ঘন ইসলাম কখনো পছন্দ করে না। সব সময় একটা ব্যালেন্সড লাইফ, একটা ভারসাম্যপূর্ণ জীবন, সব কাজের মধ্যে মানে অসাতিয়া মানে মিডল পথ যেটা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এটা আল্লাহ পছন্দ করেন। আর এই সীমা লঙ্ঘন যে কোনো কাজই হোক না কেন, ইবাদতের ক্ষেত্রে হোক, দুনিয়াবি কোনো কাজের ক্ষেত্রে হোক, কোনো ধরনের সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 2 নম্বর হলো আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনে 3 জায়গায় বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, এই ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত, সূরা সূরার 40 নম্বর আয়াত, এবং সূরা আলে ইমরানে 2 জায়গায় আছে, 57 এবং 140। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। আরেক আয়াতে বলছেন, সূরা সূরার মধ্যে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। জালেম তো আমরা জানি যারা জুলুম করে। জুলুম মানে, জুলুম বলা হয়েছে ওয়াদউ শাই ফি গায়রি মাওদিহি বা মাহাল্লিহি, যে কোনো বস্তুকে তার যথাযথ স্থানে না রেখে অন্য জায়গায় রাখাকে বলা হয় জুলুম। জুলুমের আরেক সংজ্ঞা হলো যে সত্যের সীমাকে অতিক্রম করা, এটাও জুলুম। এবং অন্যের উপরে জুলুম বলতে তার সম্পদের উপর জুলুম, তার সম্মানের উপর, সম্ভ্রমের উপর জুলুম, সব ধরনের জুলুম হতে পারে। জুলুমের অনেকগুলো প্রকার আছে। 1 নম্বর প্রকার হলো যে আল্লাহর সাথে, আল্লাহর অধিকারের সাথে জুলুম। আল্লাহর অধিকার মানে কি, আল্লাহর যে সকল জিনিস আল্লাহর প্রাপ্য, সেগুলো দেওয়ার ক্ষেত্রে যদি আমি গাফিলতি করি বা না দেই, তাহলে সে আমি আল্লাহর প্রতি জুলুম করলাম। যেমন কি, অথবা আল্লাহর শানের সাথে, আল্লাহর মানের সাথে যে সকল জিনিস উপযুক্ত নয়, এমন জিনিস যদি আল্লাহর সাথে আমি সাব্যস্ত করি, তার মানে আমি আল্লাহর প্রতি জুলুম করলাম। যেমন মনে করেন যে আল্লাহর সাথে শিরক করা, এই জন্য শিরকে বলা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে পড়েছিলাম যে লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, তখন তিনি বলতেছিলেন ইন্না শিরকা লা যুলম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক জুলুম একদিক থেকে আপনি আল্লাহর প্রতি জুলুম করেছেন, কারণ আল্লাহ আহ, যা আল্লাহ নিজের অপছন্দ করেন এমন একটা কাজ আপনি আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, সেই দিক থেকে আল্লাহর প্রতি জুলুম করেছেন। আবার শিরকের মধ্যে আপনি নিজের উপর জুলুম করেছেন। কারণ কি, কারণ হলো ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি শিরক করবে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ যদি জান্নাত হারাম করে দেন, তার মানে জাহান্নাম নিশ্চিত। শিরক করে যে মারা যাবে তওবা ছাড়া, সে যদি তওবার না করে শিরক অবস্থায় মৃত্যুবরণ করে মুশরিক অবস্থায়, তাহলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক করার পরে যদি সে তওবা না করে মারা যায়, তাহলে নিশ্চিত সে জাহান্নামে। আর জাহান্নামী হওয়া মানে হলো কি, আমি আবার নিজের নফসের উপর, নিজের উপরে আমি জুলুম করলাম। এই দুই দিক থেকেই জুলুম। এই জন্য প্রথম জুলুম হলো যে আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর কোন অধিকারকে আদায় করার ক্ষেত্রে জুলুম করা। এমনকি মনে করেন যে আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে তো কুফরি। যদি অনিচ্ছা সত্ত্বে, গাফিলতি সত্ত্বে আহ ছেড়ে দিলাম,
তার মানে কি আমি আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে আমি আল্লাহর প্রতি জুলুম করলাম। আপনি একজনের কাছে মনে করেন $5,000 পাওনা, সে যদি আপনাকে এই পাওনা টাকা দিতে অস্বীকার করে, আপনার কিরকম লাগবে? আপনার মনে হবে সে আপনার প্রতি জুলুম করেছে, যে আপনি তাকে টাকাটা দিয়েছেন, সে দিল না। তাহলে তার হক, তার অধিকারকে, আপনার অধিকারকে যখন দিতে কেউ অস্বীকার করে, তখন যেমন মনে হয় যে আপনি, ওই ব্যক্তি আপনার উপর জুলুম করেছে। আল্লাহর অধিকার যেগুলো, আল্লাহর হক যেগুলো, সেগুলো যদি আপনি দিতে কার্পণ্য করেন, সেগুলো দিতে যদি আপনি অলসতা করেন, গাফলতি করেন, নেগলিজেন্সি দেখান, তাহলে তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহর প্রতি জুলুম করতেছেন। তার প্রথম জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম। 2 নম্বর জুলুম হলো নিজের নফসের প্রতি জুলুম। নিজের নফসের প্রতি জুলুম, এটা আবার কি হবে? যেমন আমরা বলেছি যে, যেমন আল্লাহ যে সকল কাজ আমার নিজের উপর আবশ্যক করে দিয়েছেন, সেগুলো ছেড়ে দেওয়া নিজের উপর জুলুম। তারপরে গুনার কাজে সবসময় লিপ্ত থাকা, এটা নিজের উপর জুলুম। 3 নম্বর জুলুম হলো যে আল্লাহর সৃষ্টির উপর জুলুম। এটা হতে পারে মানুষের উপর, হতে পারে কোনো প্রাণীর উপর, হতে পারে কোনো গাছের উপর, কোনো এনভায়রনমেন্টের উপর, কোনো জীবজন্তুর উপর। আল্লাহ সৃষ্টির প্রতি জুলুম। এটা মানুষের সম্পদ নেওয়ার মাধ্যমে জুলুম হতে পারে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার মাধ্যমে হতে পারে। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ কি করো না, ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। মানুষের জুলুম হতে পারে মানুষকে কাউকে পিটানোর মাধ্যমে, কাউকে গালি দেওয়ার মাধ্যমে, দুর্বলের উপর অত্যাচার করার মাধ্যমে, এই যে কোনো পদ্ধতিতে হোক না কেন। এই 3 ধরনের জুলুম, এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়। এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, নিজের নফসের উপর জুলুম করা। যেমন মনে করেন আপনি সারা রাত ঘুমাইলেন না, তো নিজের নফসের উপর, শরীরের উপর জুলুম করলেন। এটা আল্লাহ তো বলছেন যে রাতে বানাইছি আমি কি করার জন্য, ও জানলা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম দিয়েছি তোমাদেরকে ক্লান্তি দূর করার জন্য। তো আল্লাহ যেটা যেভাবে বানাইছেন সেভাবে ব্যবহার না করা, এটা একটা জুলুম। এই 3 ধরনের জুলুম, আল্লাহর প্রতি জুলুম, নিজের নফসের প্রতি জুলুম, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে জুলুম। এমনকি এনভায়রনমেন্টের প্রতি জুলুম হতে পারে, পরিবেশের প্রতি জুলুম হতে পারে। আপনি এই যে মনে করেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পরিবেশ আমরা নষ্ট করতেছি, এই যে বিভিন্ন কলকারখানার, ফ্যাক্টরির, গাড়ির ধোঁয়া, বিভিন্ন ধোঁয়ার মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এগুলো পরিবেশের উপর আমরা জুলুম করতেছি। কারণ আল্লাহ বলছেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যত ধরনের ফাসাদ হচ্ছে, এগুলো মানুষের কামাই করা। তাহলে আমরা নিজেরা আমাদের উপর জুলুম করতেছি এই সকল কাজের মাধ্যমে। আমরা পরিবেশকে সংরক্ষণ করতেছি না, পরিবেশের প্রতি আমরা যত্ন নিচ্ছি না। এই যে কোনো ধরনের জুলুম, এই কোনো ধরনের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসের মধ্যে আসছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আয-যুলমু সালাসা, জুলুম হলো 3 ধরনের। এক ধরনের জুলুম হলো ফায-যুলমু লা ইয়াগফিরুহুল্লাহ, এক ধরনের জুলুম আছে যেগুলো আল্লাহ কখনো মাফ করেন না। ওয়া যুলমুন ইয়াগফিরুহু, আরেক ধরনের জুলুম আছে যেগুলো আল্লাহ মাফ করে দেন। আর 3 নম্বর আরেক ধরনের জুলুম আছে, ওয়া যুলমুন লা ইয়াতরুকুহু, যেগুলো আল্লাহ ছেড়ে দেন না। তো যেই জুলুম আল্লাহ তাআলা মাফ করেন না, সেটা হলো শিরক। যেমন আমরা বলছি সূরা লোকমানের 13 নম্বর আয়াতে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ যদি শিরক করার পরে যদি কেউ তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে সেটা আল্লাহ মাফ করবেন না। কিন্তু তওবা করলে তো আল্লাহ তাআলা আ কুফরিও মাফ করে দেন। শিরকের চেয়ে বড় যেটা, সবকিছু আল্লাহ মাফ করে দেন। আর তওবা তো তাজুব্বু মা ক্বাবলাহা, যে তওবার মাধ্যমে, তওবার পূর্বে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে জুলুম যেটা আল্লাহ মাফ করবেন না, সেটা হলো শিরকের জুলুম। আরেক জুলুম আছে যেটা আল্লাহ কি করবেন, মাফ করে দিবেন। সেটা হলো আমার নিজের নফসের প্রতি জুলুম, অথবা আল্লাহর সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুম বলতে আল্লাহর সাথে শিরক করা ছাড়া অন্য কোনো জুলুম। মনে করেন আপনি আল্লাহর কোন হক আপনি দিতে কার্পণ্য করেছেন বা দেন নাই। যেমন ফর এক্সাম্পল আপনি নামাজই পড়লেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার সেই নামাজ না পড়ার যে গুনাহ, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি মনে করেন যে রোজা রাখলেন না, আপনি ইচ্ছা করলে আল্লাহ তাআলা রোজা না রাখার যে গুনাহ হয়েছে সেটা আল্লাহ মাফ করে দিতে পারেন। সেটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে সেটা মাফ করে দিতে পারেন। আরেক ধরনের জুলুম আছে যেটা আল্লাহ লা ইয়াতরুকুহুল্লাহ, যেটা আল্লাহ কখনো ছেড়ে দেন না। এই ধরনের জুলুমের প্রতিশোধ নিয়ে ছাড়বেন। জুলুমের মানে প্রতিবিধান করেই ছাড়বেন। সেটা হলো কি? যুলমুল ইবাদি বা'দুহুম বা'দা। বান্দা যখন একে অপরের প্রতি জুলুম করে, সেই ধরনের জুলুম আল্লাহ তাআলা এটাকে মাফ করেন না, হাত্তা ইউদাব্বিরা লি বা'দিহিম মিন বা'দ, যে একজন আরেকজনের পক্ষ থেকে যতক্ষণ না সেটা মাফ করে নিবে, ততক্ষণ আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। এজন্য
সবচেয়ে ডেঞ্জারাস হাদিস হলো হাদিসুল কি কি বলে ইফলাস বা হাদিসুল মুফলিস। মুফলিস নামে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি জানো যে মুফলিস কে? মুফলিস মানে হলো একেবারে নিঃস্ব, যার একেবারে ব্যাংক্রাফট, যার কিচ্ছু নেই, সব শেষ। গরিব মিসকিন তো তার, ফকির মিসকিন তো তাদের কিছু আছে, মুফলিস হলো যার মধ্যে একদম কিচ্ছু নাই। তো সাহাবা ইকরাম বললেন যে মুফলিস ফিনা মান লা দিরহাম দিনার লাহু ওয়ালা দিরহাম ওয়ালা মাতা, যার দিনার দিরহাম কোনো সম্পদ নাই সেই তো মুফলিস। আল্লাহ রাসূল বলছেন না, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো সে ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা, যে আসবে কিয়ামতের দিন যে সালাতিন বিসিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন নামাজ রোজা হজ যাকাত সবকিছু নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি কি করেছে? অমুকে গালি দিয়েছে, অমুকে রক্তপাত করেছে, অমুকের হক নষ্ট করেছে। এই পাওনাদার গুলো সবাই আসবে। আসার পরে প্রত্যেকের পাওনা যখন দিতে থাকবে, দেখা যাবে এক পর্যায়ে সমস্ত সওয়াব তার শেষ হয়ে গেছে। তারপরে ওই পাওনাদার যখন আরো থাকবে লাইনের মধ্যে, তখন তাদেরকে তাদের গুণাগুলো তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। সেটা হলো এই জন্য এই এই ধরনের জুলুম থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত, যে দুনিয়াতে মৃত্যুর আগে কারো কারো কাছ থেকে যদি আপনি এক পয়সা মেরে মেরে থাকেন অন্যায়ভাবে, কারো কাছ থেকে কোনো পরিমাণ জুলুম করে থাকেন, কারো প্রতি কোনো গীবত করে থাকেন, সেগুলো দুনিয়াতেই মাফ চেয়ে নেওয়া উচিত। কারণ পরকালে কিন্তু কোনো বিনিময় নেই, কোনো ধরনের মাফ চেয়ে নেওয়ার টাকা পয়সা সেখানে পাওয়া যাবে না। বিনিময় হবে কিন্তু শুধু সওয়াব দিয়ে। আপনার যদি কারো পাওনাদার থাকে, সে আপনার কাছে যেই পরিমাণ সওয়াব চাবে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিতে হবে। এই জন্য দুনিয়াতেই সব সেট করে নেওয়া উত্তম। ৩ নম্বর যে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, সেটা হলো মুখতাল আল ফাখুর। এই এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে ৩ জায়গায় বলেছেন। সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, সূরা লোকমানের ১৮ নম্বর আয়াত, সূরা হাদীদের ২২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আরেক আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আরেকে বলছে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। মুখতাল এবং ফাখুর এদেরকে আল্লাহ ভালোবাসেন না। মুখতালকে আর ফাখুরকে। মুখতাল এবং ফাখুর দুইটার শাব্দিক অর্থ আমরা করে থাকি যে অহংকারী। কিন্তু আমাকে মনে হয় সর্দি ধরতেছে। ওকে, তো মুখতাল হলো, বলা হয় যে আল মুতাকাব্বির ফি হাইয়াতিহি, যে বাহ্যিক বেশভূষার মাধ্যমে যে নিজের গর্ব অহংকারকে প্রকাশ করে তাকে বলা হয় মুখতাল। আর ফাখুর বলা হয় যে কথার মাধ্যমে নিজের গর্ব অহংকার প্রকাশ করে, আমার এই আছে সেই আছে, আমি এই সেই, মানে মুখের মাধ্যমে কথার মাধ্যমে যে নিজের গর্ব অহংকারকে প্রকাশ করে, প্রাউডনেস, বুস্টিং করে যে নিজে, সেটা হলো ফাখুর। আর মুখতার হলো যে এমন ব্র্যান্ডের পোশাক পরবে সবসময়, যে দেখাবে যে আমার এই ব্র্যান্ডের ঘড়ি আছে, আমার ব্র্যান্ডের টি শার্ট আছে, ব্র্যান্ডের প্যান্ট আছে, ব্র্যান্ডের সানগ্লাস আছে, এই সব কিছু মানুষকে দেখানোর জন্য, অহংকারের জন্য। আপনি ব্র্যান্ডের জিনিস পড়তে নিষেধ করে নেই, ব্র্যান্ডের নিষেধ করা নিষিদ্ধ না, বরং আপনি যদি টাকা থাকে আপনি অবশ্যই দামি জিনিস পরবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটাও হয়ে থাকে যে অহংকার করার উদ্দেশ্যে, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অপছন্দনীয় এবং সেটা অবশ্যই কবিরা গুনার পর্যায়ে পড়বে। এই জন্য মুখতাল এবং ফাকুর অর্থাৎ নিজের আচরণ আচরণের মাধ্যমে, অর্থাৎ বেশভূষার মাধ্যমে, বাহ্যিক দিক থেকে নিজের অহংকার প্রকাশ করাকে বলা হয়েছে মুখতাল। আর নিজের কথার মাধ্যমে অহংকার প্রকাশ করাকে বলা হয়েছে ফাকুর। এই মুখতাল এবং ফাকুর এই দুই শ্রেণীর কোন শ্রেণীকে আল্লাহ পছন্দ করে না। যারা নিজেদেরকে অহংকার দাম্ভিকতাকে প্রদর্শন করে বেড়ায়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্য মুখতাল এবং ফাকুরের আরেকটা অর্থ বলা হয়েছে। মুখতাল হলো এমন ব্যক্তি যে নিজেকে অনেক উঁচু লেভেলের মনে করে। আমরা আগে একবার বলেছিলাম যে মুখতাল হলো যে নিজেকে মনে করেন একটা পাহাড়ের উপর নিজেকে দাঁড় করে নিয়েছে। এখন সে পাহাড় থেকে যখন নিচের দিকে, ভূমির দিকে তাকাবে, তখন নিচের মানুষগুলো তার কাছে মনে হবে ছোট ছোট পিঁপড়ার মতো। হ্যাঁ, অনেক উঁচু পাহাড় মনে করেন। ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে, প্লেন থেকে আমরা যখন নিচের দিকে তাকাই, দেখা যায় বাড়িগুলো দেখা যায় খেলনার বাড়ির মতো ছোট ছোট, বড় বড় বিল্ডিং গুলো দেখা যায় ছোট ছোট ইয়ের মতো, খেলনার বাড়ির মতো। তো এরকম আর কি, যে অহংকারী যে নিজেকে অনেক উঁচু লেভেলের মনে করে, সমস্ত মানুষকে মনে করে যে তারা তো একেবারে কিছুই না, পিঁপড়ার মতো, মানে গোনার মতোই কেউ না। এই মুখতাল এবং ফাকুর এদের কাউকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বিনয়ী লোকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য কোন ধরনের অহংকার, কারণ গর্ব অহংকার, আল্লাহ রাসূল বলছেন যে আহ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ কিবরিয়া উরিদাই,
কিবরিয়া মানে গর্ব অহংকার এটা হলো আমার চাদর, সুতরাং আর আজামাত ইজারি, আর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদা এগুলো আমার হলো ইজার মানে লুঙ্গি বা পরনের বস্ত্র। এখন আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলা আছে যে ব্যক্তি এই দুইটার যে কোনো একটা করলো সে আমার গায়ের চাদর নিয়ে আমার পরনের বস্ত্র নিয়ে সে টানাটানি করলো। এই জন্য গর্ব অহংকার এগুলো কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ না, সেগুলো আল্লাহ ভালোবাসেন না। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে নিজেকে বিনয়ী হতে হবে এবং সব ধরনের গর্ব অহংকার যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 4 নম্বর যে গুণটা আল্লাহ পছন্দ করে না সেটা হলো বলা হয়েছে যে মুফসিদুন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেরকম ফাসাদ পছন্দ করে না, এবং মুফসিদুন যারা তাদেরকে পছন্দ করে না। ফাসাদ যারা সৃষ্টি করে, ফাসাদ মানে নৈরাজ্য, হ্যাঁ, যারা নৈরাজ্য সৃষ্টি করে দুনিয়াতে, এই নৈরাজ্য কাজটাও পছন্দ করে না, এবং যারা কাজটা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গায়, সূরা বাকারা 205, সূরা মায়েদা 64, সূরা কাসাস 77, এই 3 জায়গায় আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আর সূরা বাকারা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ ফাসাদ কি নৈরাজ্য সৃষ্টি করাকে পছন্দ করেন না, এবং যারা মুফসিদিন যারা বিপর্যয় সৃষ্টিকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। ফাসাদ তো আমরা বুঝি নৈরাজ্য, যে উদুল আনিস সালাহ, যে ভালো কাজের ভালো যে কোনো জিনিসকে নষ্ট করে দেওয়া, এটাই ফাসাদ। এখন কোন একটা বস্তুকে তার ভালোভাবে ব্যবহারযোগ্য অবস্থা থেকে তখন খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়, যেটা ব্যবহার উপযুক্ত থাকে না, তখন এটাকে বলা হয় ফাসাদ, শাব্দিক অর্থে। আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা মানে হলো যে যত ধরনের কবিরা গুনাহ আছে সবগুলি ফাসাদের অন্তর্ভুক্ত। এর মধ্যে যেমন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা ফাসাদ। মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করা, মানুষকে হত্যা করা, এটা ফাসাদ। কোন মানুষের সম্পদ ধ্বংস করে দেওয়া, এটা ফাসাদ। যেমন দেখা যায় গ্রাম অঞ্চলে শত্রুতাবশত একজনের পুকুরে মাছ চাষ করতেছে, পুকুরের মধ্যে রাত্রেবেলা যে 1 বোতল বিষ ঢেলে দিয়ে আসছে, সকালবেলা সব মাছ মরে গেছে, এটা একটা ফাসাদ। চুরি করা ফাসাদ, ডাকাতি করা ফাসাদ, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলা ফাসাদ। এমনকি সব ধরনের এই যত ধরনের গুনার কাজ আছে সবগুলি ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ যেমন পছন্দ করেন এবং মুফসিদুন যারা তাদেরকে ভালোবাসেন না। এজন্য কোন ধরনের ফাসাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে না। 5 নম্বর হলো আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর এই আয়াতে বলছে ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। কাফের তো আমরা শাব্দিক অর্থ বুঝি, এখানে অনেকে কাফের এবং মুশরিক এই দুটোর মধ্যে পার্থক্য করতে যে আউলাইয়া ফেলেন। কাফের হলো যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসই করে না, আল্লাহকে স্বীকার করে না, সে হলো কাফের। আর মুশরিক হলো যে আল্লাহতে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকে কি করে শরীক করে, যে মনে করে যে এই দেবদেবী পূজা করলে আল্লাহ সন্তুষ্ট হবে। তাহলে কাফের হলো 1 নম্বর হলো যে কাফের 1 নম্বর কাফের হলো যে আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহকে যে অস্বীকার করে সে হলো কাফের। আরেক ধরনের কাফের হলো যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, সেও কাফের। তাহলে কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ডেকে রাখা কোনো কিছু। এজন্য কৃষককে কোরআনে বলা হয়েছে কুফফার, ইউজিবুল কুফফার নাবাতুহু সুম্মা কোরআনের মধ্যে সূরা সম্ভবত মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে, ওইটা হাদিদে মানুষ হ্যাঁ সূরা হাদিদ, হ্যাঁ ইউজিবুল কুফফার, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান হ্যাঁ সুম্মা ইউজিবুল কুফফার নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। এই কুফফার বলা হয়েছে, কৃষককে বলা হয়েছে কুফফার, কারণ কৃষক কি করে এই বিসি শস্য দানা এগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রাখাকে বলা হয়েছে শাব্দিক করতে বলা হয়েছে কুফর। একজন কুফরি একটা হলো যে আল্লাহকে অস্বীকার করা, এটা একটা কুফরি। আবার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, এটাও এক ধরনের কুফরি। এই জন্য এই শুকরের বিপরীত হলো একটা কুফর, হ্যাঁ, যে আল্লাহর শুকরিয়া আদায় না করা, আল্লাহর কোনো নিয়ামত দিলে সেই নিয়ামতকে অস্বীকার করা, সেটাও এক ধরনের কুফরি। কুফরের সাধারণত আমরা 5 ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় কুফরুত তাকযিব, আকীদার সাথে সম্পৃক্ত কুফর, যেগুলো কারণে মানুষ কাফের হয়ে যাবে।
সেগুলো হলো 5 ধরনের। একটা হলো কুফরুত তাকযিব। কুফরুত তাকযিব মানে যে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করার, যে নবীরা যেগুলো নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, তারা এগুলো যেগুলো দাবি করতেছে যেগুলো আল্লাহর বাণী, এগুলোকে অস্বীকার করা, এটা হলো বলা হয় কুফরুত তাকযিব। অথবা মনে করেন যে আল্লাহ তাআলা কোনো একটা জিনিসকে হালাল করেন নাই, আমি বললাম যে এটা হালাল, অথবা আল্লাহ কোনো জিনিসকে হারাম করেন নাই, আমি বললাম যে এটা হারাম। এটাও এক ধরনের কুফরুত তাকযিব, অর্থাৎ আমি আল্লাহর ব্যাপারে কি মিথ্যা আরোপ করলাম, আল্লাহর ব্যাপারে একটা মিথ্যা তহমত দিলাম, এটা এক ধরনের কুফর। আরেক ধরনের কুফর হলো এটাকে বলা হয় কুফর ইবা ও ইস্তিকবার। মানে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তখন সমস্ত ফেরেশতা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করল ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া, ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ইস্তেকবার করেছে, আবা অস্বীকার করেছে সিজদা করতে, ইস্তেকবার মানে তাকাব্বুরি করেছে, অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। এই যে কাফের হয়ে গেছে কারণ কি? কারণ আল্লাহ তাআলার আদেশকে সে অমান্য করেছে। একটা নির্দেশকে অমান্য করার কারণে সে কি হয়েছে? কাফের হয়ে গেছে। এইজন্য আল্লাহর আদেশকেও আদেশে আনুগত্য করতে অস্বীকার করা, এটা এক ধরনের কুফরি। এজন্য বলা হয়েছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ডেলিভারেটলি উইলিংলি ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। একটা হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, আর একটা হলো অলসতার কারণে পড়তে না পারা। দুইটা কিন্তু দুই ধরনের বিধান। ইচ্ছাকৃতভাবে যদি কে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কুফরি করলো। এখন এটার ব্যাখ্যা বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে, তবে অধিকাংশ মেজরিটি স্কলারদের মত হলো ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে নিশ্চিত সে কুফরি করেছে। আবার কেউ কেউ বলছে না, যদি সে নামাজের ফরজিয়তকে অস্বীকার করে, তো নামাজ ফরজ বলতে কোনো ইবাদত নাই, তাহলে সে কুফরি করেছে। মোট কথা হলো যে ইসলামকে জানা সত্ত্বেও, সত্য ধর্ম জানা সত্ত্বেও, আল্লাহর বিধানকে সত্য জানা সত্ত্বেও কেউ যদি সেটাকে ইচ্ছাকৃতভাবে অন্তর থেকে সেটাকে ইগনোর করে, এটাকে আহ, কোনো কেয়ার না করে, অর্থাৎ এটার প্রতি কোনো গুরুত্বই নেই তার কাছে, অর্থাৎ এটা যে আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, ইবলিস একবার শুধুমাত্র সিজদা না করার কারণে সে সারা জীবনের জন্য বিতাড়িত মরদুদ ইবলিস হয়ে গেছে। কিন্তু আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি 17 রাকাত ফরজ, 17 রাকাতের মধ্যে 17 দুগুণে 34টা সিজদা তো কমপক্ষে আমরা করি। এই 34টা সিজদা আমি নির্দেশ অমান্য করতেছি, তাই না? তাহলে এই ইবলিস যদি একটা সিজদার কারণ না করার কারণে কাফের হয়ে থাকে, তা আমরা তো প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, তাহলে কতবার আল্লাহর নির্দেশ অমান্য করতেছি, তাহলে কত বড় ধরনের কবিরা গুনাহ আমরা সেখানে করতেছি। এটাকে এই 2 নম্বর কুফরকে বলা হয়েছে কুফরু ইবা ও ইস্তেকবার, অর্থাৎ অস্বীকার করা এবং অহংকার বশত দিনকে অস্বীকার করা। এটা হলো 2 নম্বর কুফর। 3 নম্বর কুফর হলো কুফরু শাক আও জন, অর্থাৎ ধারণা বশত কুফর। ধারণা বশত কুফর মানে কি? যে আল্লাহ নবী সত্য নবী কিনা এই ব্যাপারে সন্দেহ পোষণ করা। আল্লাহ তাআলা যে সকল আদেশ দিয়েছেন, যে সকল নিষেধ করেছেন, এগুলোর ভিতরে থাকতে হবে ইয়াকিন, একেবারে সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। কিন্তু এই সুদৃঢ় বিশ্বাসের পরিবর্তে সেখানে ডাউটফুল থাকা, অন্তরের মধ্যে এটা আল্লাহ করতে বলছেন কি বলেন না, এটা আল্লাহ কেমনে বলেন, রাসূল এটা করতে বলছেন কি বলেন, এটা আল্লাহ রাসূলের মতো মানুষ এটা কেমনে বলেন, এই যে এরকম একটা সন্দেহের মধ্যে থাকা, এটাও এক ধরনের কুফরি। এটাকে বলা হয় কুফরুশ শাক আও ইয-যন। অথবা মনে করা যায় যে কোরআনের মধ্যে যেটা আছে সত্য মনে হয় এর বিপরীতে, এমন কিছু মনে করা, এটা কুফর শাক বা কুফরুজ যন। 4 নম্বর কুফর হলো কুফরু ইরাদ। কুফরু ইরাদ মানে হলো শুনলাম কান দিয়ে, অন্তর দিয়ে বুঝলাম, কিন্তু আমি বিশ্বাস করলাম না। সত্য সত্য হিসেবে স্বীকৃত দিলাম না, আবার মিথ্যুকে বললাম না, জাস্ট মুখ ফিরে নিলাম। অর্থাৎ আল্লাহ রাসূল যা বলেছেন, রাসূলকে সত্যায়নও করলাম না, যে আপনি যা বলছেন সেটা সত্য। যেমন মক্কার কাফের মুশরিকদের মধ্যে অনেকে ছিল যারা রাসূলকে সত্যায়নও করে নাই, আবার রাসূলের বিরোধিতা করে নাই, মিথ্যা প্রতিপন্ন করে নাই, মানে মাঝখানে একটা নিউট্রাল পজিশনে থাকা, এটাকে বলা হয় কুফরু ইরাদ। দিন সম্পর্কে এরকম কোন অবস্থানে থাকা, এটা এক ধরনের কুফরি। দিনের বিধান যেগুলো আছে সেগুলো অবশ্যই সত্যায়ন করতে হবে এবং সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহর আনুগত্য করি। অথবা এমন করা যে হুরুব মিনাল আমাকিন আল্লাতী ইউযকারু ফিহাল হক,
আল্লাহ দিনের কথা, হকের কথা যেখানে আলোচনা করা হয় সেখান থেকে নিজেকে দূরে রাখা, পলায়ন করা, এটা এক ধরনের কুফরুল ইরাদ। এই যে আমি বলেছিলাম যে আমাদের এলাকায় এক লোক আছে যিনি কখনো ওয়াজ মাহফিলে যান না। বলে কি, বলে যে ওয়াজে যাই না কারণ হলো নামাজ তেমনি পড়ি না, এটা একবার গুনাহ করতেছি, কিন্তু ওয়াজে গেলে হুজুর বলবে যে আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন হাত তোলেন। তা আমি হুজুর সবার সামনে চোখ খুললো যে হাত তুলে আসলাম, হুজুরের সাথে ওয়াদা করে আসলাম, কিন্তু বাসায় এসে তো নামাজ পড়বো না আমি জানি। তার মানে এখানে যাইয়া আরেকটা গুনাহ করে আসলাম, ওয়াদা খেলাফের আরেকটা বড় গুনাহ করে আসলাম, এই জন্য ওয়াজে যাবো না। এই যে মনে করেন মানসিকতা, যেখানে গেলে হকের কথা শোনা যাবে সেখান থেকে নিজেকে দূরে রাখা, অর্থাৎ নিজে হক কথা শুনবেও না, জানবেও না, মানবেও না, মানে কোনো কিছু না, মানে সম্পূর্ণরূপে এটাকে ইগনোর করা, সত্যকেও ইগনোর করা, এটা এক ধরনের কুফরি। আপনি ইসলাম না জানা, ইসলামকে না মানা এবং জানার চেষ্টাও না করা, এটা এক ধরনের কুফরি। এটাকে বলা হচ্ছে কুফরুল ইরাদ। মুসলমান কোনোদিন কখনো মূর্খ থাকতে পারে না। মুসলিম মানে হলো সে কমপক্ষে তার যেগুলো যেগুলো না জানলে সে মুসলমানই থাকতে পারবে না, যেগুলো তার ইমানের জন্য ডেঞ্জারাস, যেগুলো তাকে কুফরের দিকে ধাবিত করবে, সেই সকল বিষয়ে অবশ্যই তাকে জানতে হবে। যেমন আমরা নামাজ পড়ার সময়, নামাজ পড়তে গেলে যেমন অজু ভঙ্গের কারণগুলো জানি, কারণ যে কোনো সময় অজু ভেঙে গেলে আমি নামাজ পড়লে কোনো লাভ হবে না। ঠিক তেমনিভাবে একজন ইমানদার যে সে ইমান ভঙ্গের কারণ যেগুলো আছে, যেগুলোকে বলে নওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কারণ যেগুলো আছে সেগুলো তাকে জানতে হবে। এই জন্য মুসলিম মানে হলো সে এডুকেটেড, সে লার্নেড পারসন, সে ইসলাম সম্পর্কে তার বেসিক কমপক্ষে বেসিক নলেজ আছে। সে বড় স্কলার না হতে পারে, কিন্তু তার বেসিক নলেজ আছে। এই জন্য কুফরুল ইরাদ এটা এক ধরনের কুফরি, যা দিন সম্পর্কে না জানা, না জানার চেষ্টাও না করা, এমনকি একবার সম্পূর্ণরূপে ইগনোর করা, যেটা আমার জানা দরকারই নেই, যে চলতেছে তো চলতেছে দুনিয়ার এক সময় দুনিয়ার। যেমন আমাদের পরিচিত এক লোক আছে এখানে, বলে যে মরার পরে যা হয় হোক, এবং বড় সে একজন পিএইচডি হোল্ডার, আইটি স্পেশালিস্ট, সে বলতেছে মরার পরে যা হয় হোক ওগুলো আই ডোন্ট কেয়ার। মানে এরকম একটা, এই যে নেগলিজেন্সি একটা ভাব, এটাও এক ধরনের কুফরি। মানে সে জুমার নামাজ পড়ে শুধু, 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে মন চাইলে কখনো পড়ে, মন চাইলে পড়ে না, কিন্তু তার ভিতরে একটা মেন্টালিটি এরকম জন্মাইছে যে মরার পরে যা হয় হোক, এই দুনিয়াতে যতদিন আছে ততদিন এনজয় করে নি। এই যে একটা মেন্টালিটি, এটাকে বলা হয়, এটা হলো কুফরুল ইরাদ, মুখ ফিরিয়ে না দিন থেকে। 5 নম্বর হলো কুফরুন নিফাক। কুফরুন নিফাক, আমরা তো নিফাক জানি মানে মুনাফিকি, যে বাহ্যিক দিক থেকে দেখাইলো সে আসলে মুসলিম, কিন্তু অন্তরে তার ভিতরে ইমানই নেই, এটা বলা হচ্ছে কুফরুন নিফাক। এই জন্য মুনাফিকদের জায়গা হলো কাফেরদের চেয়ে আরো জঘন্য, পজিশন হলো জাহান্নামে, কাফেরদের চেয়ে আরো জঘন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সবচেয়ে নিচু লেভেলে, নিচু স্তরে থাকবে মুনাফিকরা। এটা হলো কুফর নিফাক। এই 5 ধরনের কুফরি সবগুলো থেকে আল্লাহ তাআলা কোনো ধরনের কুফরিকে আল্লাহ পছন্দ করেন। এমনকি আল্লাহ তাআলা কুফর নি'মা, যেটা আল্লাহ নিয়ামতের কুফরি করা, আল্লাহ নিয়ামত দিয়েছেন কিন্তু নিয়ামতকে আল্লাহ শুকরিয়া আদায় না করা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে, তাহলে তোমাদের ওই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, এখানে কুফরি করো মানে কি? কুফরি করা মানে হলো আমার নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠোর। তাহলে কুফর এটাও একটা কুফর, যে আল্লাহর নিয়ামত দিলে সে নিয়ামতের আল্লাহর শুকরিয়া আদায় না করা। 6 নম্বর হলো আল্লাহ তাআলা পছন্দ করেন না খাইনুনদেরকে। খায়েন মানে যারা খেয়ানতকারী। খাওয়ানান আসিমা, খাওয়ানিন লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। আম এরকম খাওয়ান মানে অধিক পরিমাণে খেয়ানতকারী, এবং আসিম মানে হলো অধিক পরিমাণে গুনাহগারী। এবং খাওয়ান এবং কাফুর, যারা অধিক পরিমাণে খেয়ানত করে এবং যারা অধিক পরিমাণে আল্লাহর নিয়ামতের অস্বীকার করে বা নাশুকুর হয়, কৃতজ্ঞ হয়, এমন বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না। খেয়ানত বলতে আমরা সাধারণত বুঝি যে কারো কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করা, এবং এই খেয়ানত একটা মুনাফিকের একটা আলামত। আল্লাহ রাসূল বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাস, যে মুনাফিকের সাইন হলো, আলামত হলো 3টা। 1 নম্বর সাইন হলো এই যে হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে, সে হলো মুনাফিক। আর এই যে ওয়াদা আখলাফা, যে যখন কারোর কাছে কোন প্রমিস করে, কোন ওয়াদা করে, সেটা সে প্রমিস ব্রেক করে, ওয়াদা খেলাপ করে। 3 নম্বর কি, ওয়া ইজা উতুমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে সেটা সে খেয়ানত করে।
তাহলে এই যে খেয়ানত করা, এই খেয়ানতকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। খেয়ানত শুধুমাত্র এই আর্থিক লেনদেন না, কোনো সম্পদ গচ্ছিত রাখলে সেটা খেয়ানত হয় না। খেয়ানত অনেক দিক থেকে হতে পারে। আপনার কাছে কেউ একটা কথা আমানত রাখলো, এইটার আপনার খেয়ানত করলে সেটাও খেয়ানত। মনে করেন যে একটা একেবারে খুবই কনফিডেন্সিয়াল বিষয় নিয়ে আপনার সাথে কথা বললো, কারণ আপনাকে এসে একেবারে বোসাম ফ্রেন্ড হিসেবে মনে করে একটা গোপন বিষয় আপনার সাথে শেয়ার করলো। কিন্তু আপনি যে আরেকজনের কাছে বললেন, গোপনে গোপনে বলে দিলেন, জানেন অমুকের না এটা হয়েছে, আমি যে বলছি আপনাকে, আপনি কিন্তু কার কাছে বলবেন না। কারণ সে আবার ভয় পেতেছে, যদি জানে তাহলে তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। এই যে মনে করেন গোপন জিনিস, মানুষের একেবারে কনফিডেন্সিয়াল বিষয় আপনি আরেকজনের সাথে শেয়ার করে দিলেন, প্রকাশ করে দিলেন, এটা এক ধরনের আমানতের খেয়ানত। এই জন্য খেয়ানতকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। খেয়ানত শুধুমাত্র যে ওই সম্পদের খেয়ানত আর কথার খেয়ানত, এটি এর মধ্যে সীমাবদ্ধ না। কোন ধরনের খেয়ানতি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আপনি যদি আহ এই খেয়ানত কত ধরনের, অনেক ধরনের খেয়ানত আছে। আমরা এখন 5 ধরনের খেয়ানতের কথা বলবো। 1 নম্বরের খেয়ানাতুল আকীদা, যে আকীদা পরিপন্থী কোন কাজ করা, এটা হলো আকীদার সাথে খেয়ানত করা। তারপর খেয়ানাতুল আ'রাদ, যে মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট করা, খেয়ানত করা। মনে করেন যে এই, একজন ঘুমায় রয়েছে, তার আপনার হয়তো অস্বাভাবিক অবস্থা ছিল, আপনি টের পায় নাই, সেই অবস্থা একজনে গোপন ভিডিও করে সেটা ছেড়ে দিল সোশ্যাল মিডিয়াতে। তার সাথে কি তার সম্মান সম্মান কি করছে, খেয়ানত করেছে। কত ধরনের হতে পারে খেয়ানাতুল মানুষের এই, যেমন মনে করেন যে একজনের প্রাইভেসি আপনি নষ্ট করে দিলেন, গোপনে তার একটা পারিবারিক বিষয় আপনি অবজারভেশন করলেন, করে এটা কি করছেন, গোপনে আরেকজনের কাছে এটা ডিসক্লোজ করে দিয়েছেন। এটা এক ধরনের খেয়ানত। মানুষের গোপনীয়তা, মানুষের প্রাইভেসি নষ্ট করা, এটাও এক ধরনের খেয়ানত। তারপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে অগোচরে নিয়ে যাওয়া, এটাও এক ধরনের খেয়ানত। হ্যাঁ, তা খাওয়ান কাফুর তো আমরা বললাম, খাওয়ান হলো যে অধিক পরিমাণে খেয়ানতকারী, আর কাফুর হলো কি, যে কি করে না, আল্লাহর সাথে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই খাওয়ান এবং কাফুর, এই দুই শ্রেণী কাকে আল্লাহ পছন্দ করে না। আর একটা খাওয়ানিন আসিম বলা হয়েছে, যে খাওয়ান তো খেয়ানতকারী বললাম, যে মুফরিতুন ফিল খেয়ানা। আর হলো আসিম হলো যে মুনহামিকান ফিল মাআসি, একেবারে পাপের মধ্যে ডুবে আছে, যে পাপ হবে না এটা কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না, এবং এটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। পাপ করবে না কোনোদিন, এটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। এমনকি কারো নাম যদি মাসুম থাকে, সেও মাসুম না। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম ওনারাই হলেন মাসুম। পৃথিবীর কোন মানুষ পাপ করবে না, এটা মানুষের দ্বারা আশা করাই সম্ভব না। কারণ মানুষ গুনাহ করবে, এটি স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে যেটা করতে হবে, সেটা হলো সাথে সাথে তওবা করতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এবং আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা কতটা খুশি হন। ওই যে মরুভূমিতে ঘটনা বলছিলাম, যে মরুভূমিতে আহ, উট নিয়ে রওনা দিয়েছিল, পরে লোক উট হারাই ফেলছে, খাবার দাবার সহ উট চলে গেছে। হঠাৎ করে পাওয়ার পরে সে আনন্দে আত্মীয়স্বর্য বলেছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। তো বলতেছে যে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। উল্টা বলে জান্নাতে আত্মীয়স্বর্য যায়, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন তওবা করে তখন তার চেয়ে বেশি খুশি। এই জন্য গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে সাথে সাথে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা গুনাহ হয়ে যায়, তার 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহর সাথে সাথে মাফ করে দেন। নতুন করে ওযু করতে হবে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। এখন বারবার তওবা করে বারবার গুনাহ করে, তাহলে বারবার কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, বারবার আল্লাহ মাফ করবেন। যতক্ষণ না আপনি ক্লান্ত হয়ে যাবেন, আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করতে ক্লান্ত হবেন। এজন্য খাওয়ান এবং আসিম যারা অধিক পরিমাণে খেয়ানত করে এবং অধিক পরিমাণে গুনাহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এজন্য গুনাহ হয়ে গেলে হয়ে যাওয়াই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলছেন যে, যদি তোমরা গুনাহ করার পরে তওবা না করো, তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করার পরে তওবা করবে। এইজন্য আসিম হওয়া যাবে না, অধিক পরিমাণে গুনাহকারী হওয়া যাবে না। কারণ অধিক পরিমাণে গুনার একটা ভয়াবহ পরিণতি হলো, বান্দা যখন গুনাহ করতে করতে একটা অভ্যস্ত হয়ে পড়ে, গুনার প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তার অন্তর থেকে এই যে গুনার যে ভয়াবহতা, এটা উঠাই নেন। আল্লাহ রাসূল বলছেন যে, একজন মুমিন ইমানদার যে সে গুনাহ কেমন ভাবে দেখে, যে মনে হয় সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা তার উপরে যে কোনো সময় ধসে পড়তে পারে, কোলাপস হয়ে যেতে পারে তার মাথার উপরে। আরেকজন ফাসেক যে, সে গুনাহকে এমন ভাবে দেখে, মনে হয় যে তার নাকের উপর একটা
মাছি বসছিল, তারপরে হাত দিয়ে এরকম তারাই দিল, ফাক্কালা বিহি হাকাযা, এইভাবে হাত দিয়ে শুধু একটু নাড়াই দিছে, মাছিটা তারাই দিছে, চলে গেছে। সে গুনাহটাকে এমনই সিম্পল মনে করে। এই জন্য গুনার কে অবশ্যই এটাকে, গুনার যে সিভিয়ারনেস এটাকে উপলব্ধি করতে হবে এবং গুনার কাছ থেকে সবসময় নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর যাদেরকে আল্লাহ ভালোবাসেন না সেটা হলো মুসরিফুন, যারা অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। অপচয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফ এবং মুসরিফিন এই দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যে আল্লাহ বলছেন সূরা আনআমের 141 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত, সূরা ইসরা 26 থেকে 27 নম্বর আয়াত। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসরিফিনদের ব্যাপারে কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ বলছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, আদম সন্তান তোমরা কি করো, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময়, মসজিদ মানে নামাজের জায়গা, সিজদার জায়গা, প্রত্যেক নামাজের সময় তোমরা কি করো, সুন্দর পোশাক পরিধান করো, তোমাদের সৌন্দর্যকে অবলম্বন করো, সৌন্দর্য গ্রহণ করো। ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, আল্লাহ দা হালাল রিজিক থেকে খাও পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু শর্ত হলো একটা, এই সৌন্দর্য গ্রহণ করার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, এগুলো কোনো ক্ষেত্রে কি করবে না, তোমরা অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ নিশ্চয় তিনি কি করেন না, অপচয়কারীদেরকে ভালোবাসেন না। আরেক সূরা ইসরার মধ্যে বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়দের অধিকার দিয়ে দাও, ওয়াল মিসকিনা, মিসকিনদের অধিকার দিয়ে দাও, ওয়াবনাস সাবিল, মুসাফিরদের অধিকার দাও, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, আর অপচয় করো না, কারণ কি ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়কারীরা হলো শয়তানের ভাই। তো অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন। অপচয় বলতে যত ধরনের অপচয় হতে পারে। অপচয় বলতে শুধুমাত্র আমরা যেটা বুঝি যে কোনো খাবার অপচয় করা, খাইতে বসছি যে অর্ধেক খাইয়া আবার কেউ অর্ধেক ফেলাই দিলাম, এটাই মনে হয় অপচয়। অনেক সময় আমরা মনে করি যে অর্থের অপচয় করা, শুধু অর্থ আর আর খাবারের মধ্যে অপচয় সীমাবদ্ধ না। অপচয়, আল্লাহ যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলোকে যদি আল্লাহ যেই নিয়ামত গুলোকে যেই কাজে ব্যবহার করার কথা ছিল সেই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করি, সেগুলো গুনার কাজে ব্যবহার করি, তাহলে সেটা অপচয়। যেমন মনে করেন আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখার জন্য, আল্লাহর সৃষ্টিরাজি দেখার জন্য, আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। চোখ দিয়ে যত পজিটিভ দিক আছে সবকিছু আমি করতে পারি, কিন্তু এই চক্ষু যদি আল্লাহ নাফরমানি কাজে ব্যবহার করি, তাহলে এই চক্ষুকে আমি কি করলাম, অপচয়ের কাজে ব্যবহার করলাম। আমি যদি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি এই সম্পদ দিয়ে যদি কোনো নাচ গানের আসরের ব্যবস্থা করি, তাহলে আমি এই সম্পদকে অপচয় করলাম। এবং সবচেয়ে বড় অপচয় আমরা যেটা করি সেটা হলো সময়ের অপচয়। সময় যে কত মূল্যবান এটা আমরা উপলব্ধি করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সময় নিয়ে বারবার কসম করেছেন। সময়ের যত ধরনের স্টেপ আছে, পয়েন্ট অফ টাইম যেগুলো আছে, সবগুলো ধরে ধরে আল্লাহ কসম করেছেন। ফজরের কসম করেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, তারপরে আসরের কসম করেছেন ওয়াল আসর, ও দোহার কসম করেছেন ওয়াদ দুহা ওয়াল লাইলি, রাতের কসম করেছেন ওয়াল লাইলি ইযা সাজা, ওয়ান নাহারি ইযা তালা, দিনের কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করেছেন। হ্যাঁ, কোন অংশ বাদ দিয়েছেন? সূর্যের কসম করেছেন, ওয়াল কামারি, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন, সকালের কসম করেছেন, আসরের কসম করেছেন, সন্ধ্যার কসম করেছেন, রাতের কসম, কোনো কিছু দিয়ে বাদ দেননি। এই বোঝা যাচ্ছে ইন্নাল ইন ওয়াল আসর, আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল ইনসান বলা আছে সমস্ত মানুষ। এই জন্য আমরা সবচেয়ে বেশি অপচয় যেটা করি সেটা হলো সময়ের অপচয়। অথচ মানুষ যখন মৃত্যু যখন গণে আসবে, তখন সে আকাঙ্ক্ষা করবে, আহা যদি আর একটা মুহূর্ত আমাকে দেওয়া, সময় অবকাশ দেওয়া হয়তো, তাহলে কি করতাম, তাহলে আমি একেবারে সব মহসিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবং কি করতাম, দানশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, অনেক দান সৎকার করতাম, অনেক ইবাদত করতাম, অনেক কিছু করতাম, অনেক কিছু করে শেষ করে ফেলতাম। আল্লাহ বলছেন এগুলো তোমার কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা কইছে আর কি, এটা কোনো ভ্যালু নেই। দেখা যাচ্ছে দুনিয়াতে তাকে যদি আবার সময় সুযোগ দেওয়া হয়, দেখা যাবে আবার সে আগের মতোই এরকম আমার কথা বলে যে সে আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই জন্য আমরা সময়ের গুরুত্ব বুঝবো যখন মৃত্যু চলে আসবে তখন। এই জন্য পৃথিবীতে যত সাকসেসফুল পিপল আপনি দেখেন, যাদেরকে আমরা ইসলামিক
দিক থেকে সাকসেসফুল অথবা সেকুলার দিক থেকে সাকসেসফুল, দুই দিক থেকে আপনি যদি চিন্তা করেন, তো প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন তাদের জীবনে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি তারা দিয়েছেন, সময়কে তারা প্রপার ইউটিলাইজ করেছেন। আর আমরা মুসলমানরা আল্লাহ তাআলা সময়ের এত গুরুত্ব দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে, কিন্তু আমাদের কাছে সময়ের গুরুত্ব সবচেয়ে কম। এজন্য সময়কে অপচয় করা থেকে বিরত থাকতে হবে। আরেকটা জিনিস হলো যে অনেক সময় আমরা অনেক জিনিস অপচয় করি, কিন্তু এটা অপচয় মনেও করি না যে এটা যে অপচয়। যেমন মনে করেন আপনি অজু করতেছেন, সওয়াবের কাজ, কিন্তু আপনি সেখানে যে গুনাহ করতেছেন, অজুর পানির টেপটা ছাড়িয়ে রাখছেন, পানি পড়তেই আছে তো পড়তেই আছে, আপনি মাথা মাসে করতেছেন, পানি ছাড়াই আছে, পড়তেছে পানি। আপনি এই যে পানির অপচয়, এটা একটা অপচয়। অনেক সময় দেখা যায় যে আমরা টেপ দিয়ে শুধুমাত্র গরম পানি বের করার জন্য ১ বালতি পানি অপচয় করে ফেললাম, যে কখন গরম পানি আসবে তারপর আমরা ব্যবহার করব। এটা একটা এক ধরনের অপচয়। এজন্য আপনি অপচয় রোধ করার জন্য যত ধরনের সম্ভাব্য আপনি মনে রাখবেন যে আপনার সম্পদ আছে, আপনার প্রচুর পরিমাণে খাবার আছে, এজন্য অর্ধেক খাইলেন, আর মানে ১ প্লেট নিয়ে 1/4 খাইলেন আর 3/4 ফালাই দিলেন। এটা কোনো ইসলামিক শিক্ষা না। ইসলাম হলো যে আপনার অপচয় করা যাবে না, আবার কৃপণতা করা যাবে না। অনেক সময় আছে মানুষ মনে করে যে এই একেবারে প্লেট চাইটা খাইতেছে, তার মানে তার খাবারই নেই। বিষয়টা এমন না। এটা একটা সুন্নাত। আপনি একটা সুন্নাত প্র্যাকটিস করতেছেন। তার মানে এখানে এমনকি আল্লাহ রাসূল বলছেন যখন খাবার প্লেট থেকে পড়ে যায়, সেটা দস্তরখানে পড়লে সেখান থেকে তুলে খাইতেও বলেছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন যে কোন খাবারের মধ্যে বরকত আছে তুমি জানো না। হতে পারে যে এই খাবারটা পড়ে গেছে সেটার মধ্যে বরকত আছে। এজন্য দস্তরখানাটা এমন ক্লিন থাকতে হবে খাবার খাইতে বসার সময় যে এটার মধ্যে কিছু পড়ে গেলে যাতে তুলে নেওয়া যায়। এমনকি আল্লাহ রাসূল বলছেন যদি সেটার মধ্যে তুলে খাওয়ার মতো না থাকে তাহলে সেটা ধুইয়ে খাইতেও আদেশ করেছেন। অনেকে বলতে পারেন যে এটা কেমন কথা? আমরা তো সিভিলাইজড সোসাইটিতে বসবাস করি। আমরা মানুষের সামনে খাইতে বসলে এই খাবার পইড়া গেলে এটা তুইলা খেলে মানুষ আমারে কি বলবে? এই যে অপচয়ের যে কনসেপ্ট ইসলামে দিয়েছে, আপনি যদি শুধুমাত্র এই একটা কনসেপ্ট এর উপর পৃথিবীর মানুষ আমল করে, কাজ করে, তাহলে দেখা যাবে যে কোন একটা দেশের আপনার দারিদ্রতা 50% কমে যাবে ৫ বছরের মধ্যেই। আপনি দেখেন বাংলাদেশে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র একটা মেসের লাইট মানে এই কাঠি, দেশলাইয়ের কাঠি সেভ করার জন্য সারাদিন গ্যাস জ্বালায় রাখে। আপনি চিন্তা করতে পারেন যে যদি আ ফর এক্সাম্পল ১ কোটি মানুষ গ্যাসের চুলা যদি ইউজ করে, ১ কোটি মানুষ যদি প্রত্যেকদিন ৩ ঘন্টা করে গ্যাসের চুলা জ্বালায় রাখে, তা কি পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে আপনি চিন্তা করতে পারেন? এটা মানে আমাদের ইমাজিনেশন এর বাইরে। দেখা যাবে যে পরিমাণ গ্যাস আমরা অপচয় করতেছি, এই পরিমাণ গ্যাস দিয়ে আরেকটা দেশে চালানো যাবে। এই যে অপচয়ের এমনকি আপনার আল জাজিরা একটা রিপোর্ট করেছে, তাদের একটা ইনভেস্টিগেশন করেছে। তারা দেখছে যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে মানে অপচয়কারী যে শহর ১০ টা শহর তারা বাছাই করেছে। এর মধ্যে ৩ টি হলো মুসলিম কান্ট্রি, মুসলিম শহর, দেশের শহর। এইজন্য অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা সময়ের অপচয় হতে পারে। এমনকি আপনার একবারে সিম্পল জিনিস। যে জিনিসটা আপনার রিইউজ করা সম্ভব, সেটাকে আপনি একবার ইউজ করে ফেলাই দিবেন না। রিসাইকেল করেন। এই যে রিসাইকেল এর যে কনসেপ্ট, এটাও মানুষের এই যে মানুষের যে রিসোর্স যেগুলো আছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে অপচয় করার কারণে, আমরা সেগুলোকে অ্যাবিউজ করার কারণে দেখা যাচ্ছে আমাদের শর্টেজ দেখা দিচ্ছে। আপনি দেখেন আরব দেশে বিশেষ করে আফ্রিকাতে এবং মিডল ইস্টে মানুষ পানির জন্য কত হাহাকার সেখানে। আপনি প্রয়োজন তারা সুয়ারেজের পানি যে ময়লা প্রস্রাব পায়খানা যুক্ত যে পানিগুলো যাচ্ছে সেগুলো তারা পর্যন্ত রিফাইন করে পরিশোধন করে আবার সেগুলো রিসাইকেল করতেছে ব্যবহার করার জন্য। আবার সেগুলো সাপ্লাই দিতেছে। কিন্তু আমাদের তো ওই পরিবেশে আমরা নাই। আমাদের প্রচুর পরিমাণে পানি আছে। তারপরেও আমরা দেখা যায় যে বাংলাদেশের মানুষই ধরেন যে পানির জন্য দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে লোটা বদনা নিয়ে মিছিল করতেছে। এই যে আমাদের অপচয়ের যে কনসেপ্ট, অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই কনসেপ্ট আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আমরা শুধুমাত্র কি করি যে এই গ্যাস না দিয়ে হ্যাঁ, এই এসি বন্ধ করে কিভাবে ঘুমানো যাবে, থাকা যাবে অফিসের মধ্যে। গ্যাস বন্ধ করে দিয়ে নতুন বিল্ডিং করলে গ্যাস বন্ধ করে দিয়ে কিভাবে চালানো যাবে সেগুলো। কিন্তু মানুষকে যে মোটিভেট করা, মানুষকে শিক্ষা দেওয়া যে অপচয় করা কতটা ভয়াবহ গুনার কাজ, এগুলো আমরা করতে ব্যর্থ হয়েছি। এই কারণে দেখা যায় যে আমাদের মুসলমানদের মধ্যে ইসলামিক শিক্ষা যেগুলো, ইসলামিক শিক্ষা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত না, এই অপচয় যে কনসেপ্ট এটা একটা ইসলামের শিক্ষা। আজকে আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকে এগুলো থাকা উচিত ছিল।
এই সকল কনসেপ্ট এগুলো ক্লিয়ারলি মুসলমানদেরকে বোঝানো উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই সকল জিনিস আমাদের সিলেবাসের মধ্যে কখনো আসে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাকবিরিন যারা, তাদেরকে পছন্দ করেন না। মুস্তাকবিরিন কারা? যারা আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আগে বলছে মুখতাল ফাখুর, মুখতাল এবং ফাখুরের সাথে মুস্তাকবিরিন এটা অনেকটা সিমিলার, সিনোনিমের মতো বলতে পারেন। কিন্তু মুস্তাকবির বলা হয় যে সত্যকে গ্রহণ করতে অস্বীকার করা, অহংকার বশত সত্যকে গ্রহণ করতে অস্বীকার করা, এটাকে বলা হয় কিবর বা ইস্তেকবার। যারা এই কিবর করে তাদেরকে বলে মুস্তাকবির। তা আল্লাহ রাসূল বলছেন যে আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবর হলো যে সত্যকে গ্রহণ করতে অস্বীকার করা, এবং গামতুন নাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় করা, মানুষকে অপমান অপদস্থ করা। এটা এক ধরনের তাকাব্বুরি, এটা এক ধরনের কিবর। এই কিবরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এবং এই কিবর আবার 3 ধরনের হতে পারে। যেমন আল্লাহর উপরে তাকাব্বুরি করা, যেমন ফেরাউন যেটা করেছিল। ফেরাউন কি বলেছিল? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ফেরাউন নিজেদেরকে, ফেরাউন এবং নমরুদ তারা তাকাব্বুরি করেছে। ফেরাউন নিজেকে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নিজেকে রব হিসেবে দাবি করেছে। এই ধরনের তাকাব্বুরি করার কারণে আল্লাহর উপর তাকাব্বুরি করা, এটা এক ধরনের কিবর। আরেক ধরনের কিবর হলো যে রাসূলের উপর তাকাব্বুরি করা। রাসূলের উপর তাকাব্বুরি করা মানে কি? রাসূলের আনুগত্য মেনে নিতে অস্বীকার করা। যেমন মক্কার কাফের মুশরিকরা করেছিল, তারা রাসূলকে আহ নবী মানতে অস্বীকার করেছিল, তাকাব্বুরি করেছিল অহংকার বশত। আরেকটা হলো কিবর আলাল ইবাদ, বান্দার উপরে তাকাব্বুরি করা, মানুষের উপর তাকাব্বুরি করা। মানুষের উপর তাকাব্বুরি করা মানে কি? যে মানুষকে নিজেকে অনেক বড় মনে করা, সুপিরিয়র মনে করা, এবং অন্য মানুষদেরকে সবাইকে সুপিরিয়র মনে করে তাদের আনুগত্য করা থেকে নিজেকে বিরত রাখা। মনে করেন যে আপনাকে যদি একজন দায়িত্বশীল বানায় দেওয়া হয়, যে এমন একজন দায়িত্বশীল বানায় দেওয়া হলো যাকে আপনার আনুগত্য করতে হবে, কিন্তু লোকটা আপনার সে কোয়ালিটি দিক থেকে, একাডেমিক যোগ্যতার দিক থেকে, বা অর্থ সম্পদের দিক থেকে, অথবা শারীরিক গঠনের দিক থেকে, অথবা বংশ মর্যাদার দিক থেকে, জবের পজিশনের দিক থেকে, সব দিক থেকে আপনার সে ছোট, আপনার সে নিচু। এখন আপনি যদি মনে করেন আমি এই ব্যক্তির আনুগত্য করবো, এটা কিভাবে সম্ভব? এইটা এক ধরনের কিবর, এটা এক ধরনের অহংকার। এই ধরনের অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এবং কি আল্লাহ রাসূল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দশায় ওসামাকে সেনাপতি দায়িত্ব দিয়ে গেছেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূল যখন ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, তখনও সেই ওসামাকেই খলিফা রেখেছেন। কারণ এই এবং সেই বাহিনীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবীরা ছিলেন। এজন্য এই যে মানুষের আনুগত্য করতে যে নিজে অস্বীকার করা, এটা অনেক সময় এই তাকাব্বুরি থেকে বা কিবর থেকে আসে। এইজন্য এই কিবর যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। এবং সর্বশেষ যে পয়েন্ট যে শেষ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পর্কে বলেছেন। কারুনকে যখন আল্লাহ বলছেন সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুনকে যখন বলা হলো যে তার সম্প্রদায়ের লোকেরা যখন তাকে বলল যে লা তাফরাহ, বেশি আনন্দ ফুর্তি করো না, কারণ কি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ আনন্দ ফুর্তিকারীদেরকে ভালোবাসেন না। এখানে কোন ধরনের আনন্দ ফুর্তির কথা বলা হয়েছে? বিন বাস রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতে তাফসীর করতে যেয়ে বলেছেন যে যেই আনন্দের কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ভালোবাসেন না, সেই আনন্দ হলো এমন আনন্দ যার সাথে অহংকার যুক্ত, যার সাথে সীমালঙ্ঘন যুক্ত। এমন ধরনের আনন্দকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু আল্লাহ যদি কোনো নিয়ামত দেন, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আনন্দ করা, আল্লাহ যদি মুসলমানদের কখনো বিজয় দেন, সেই বিজয়ের জন্য আনন্দ করা, এটা শরীয়ত সম্মত, এটা জায়েজ, এটা বৈধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এজন্য ভালো কাজে আল্লাহ যদি কাউকে দ্বীনের প্রতি হেদায়েত দেন, আপনি সেখানে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আনন্দ প্রকাশ করা। আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করতে পারছেন, আপনার মনের মধ্যে আনন্দ আসা। আপনি যদি পিতামাতার সাথে সদাচরণ করতে পারেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারছেন, এই যে একটা আনন্দ মনের ভিতরে পাওয়া, মানুষকে ভালো কাজের সাহায্য করতে পারলেন, সেই জন্য মনের ভিতরে আনন্দ জাগা, এগুলো, এই ধরনের আনন্দ আল্লাহ পছন্দ করেন। কারণ আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ রাসূল প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান,
ইমান কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন, ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার কোনো ভালো কাজ করলে তোমার কাছে আনন্দ লাগে এবং কোনো খারাপ কাজ করলে তোমার কাছে মনে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। এইজন্য কোন ধরনের অ অ আ আনন্দকারীকে, আনন্দ ফুর্তিকারীকে আল্লাহ পছন্দ করেন না? যে সকল আনন্দ ফুর্তির সাথে অহংকার, গর্ব, সীমা লঙ্ঘন জড়িত, সেই সকল আনন্দ ফুর্তিবাজদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে যে সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এই সকল কাজ থেকে আমাদেরকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং যে সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সেই সকল কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা বেশি বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। আমরা সবাই কাফারাতুল মাজলিস, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিন্তু কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করার সময় কই? সময় প্রশ্ন করলেই হবে। না, আমি তো ঘুমাইতে হবে, 10টা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা শেষ করে দিই। আমার একটা ছোট প্রশ্ন ছিল মাসুম ভাই। জি আপনি বলেন। বললেন যে যেখানে সেজদা করা হয় সেটাই হলো গিয়ে মসজিদ। মসজিদ না, মসজিদ। আর Hello? মসজিদ তাহলে মুসাল্লাটাও তো মসজিদ। শব্দটা খেয়াল করেন, শব্দটা কিন্তু মসজিদ না, মসজিদ। শব্দটা শুদ্ধ উচ্চারণ না করলে কিন্তু অর্থ বিকৃতি হয়ে যাবে। শব্দটা হলো মসজিদ। আমরা অধিকাংশই দেখা যায় এই শব্দটা নিয়ে গাফলাতি করি। শব্দটা হলো মসজিদ। আমরা অনেকে বলি মসজিদ, অনেকে বলি মসজিদ। মসজিদ মসজিদ কোনোটাই সঠিক না, মসজিদ শব্দটা। ওকে, যাই হোক, প্রথম কথা হলো যে মসজিদ, এটা শাব্দিক লিটারাল মিনিং হলো যে মাকান ও সুজুদ, যেখানে সিজদা দেওয়া হয় সেই জায়গাটাকে, সাজাদা ইয়াসজুদ থেকে মসজিদ, এটা হলো জরফ, এটা হলো স্থানের নাম। যে জায়গায় সিজদা করা হয় সেই সিজদার স্থানকে বলা হয় মসজিদ, এটা লিটারাল মিনিং। কিন্তু ইসলামী পরিভাষায় মসজিদ বলতে বোঝানো হয় শুধুমাত্র সিজদার জায়গাকে মসজিদ। এই কনসেপ্টে সারা পৃথিবী পুরোটাই মসজিদ। কারণ আল্লাহ রাসূল বলছেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমাকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেগুলো আমার পূর্বে কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার জন্য সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এজন্য সারা পৃথিবী মসজিদ। অর্থাৎ মসজিদ মানে কি? এখানে সিজদা দেওয়ার স্থান। আপনি পৃথিবীতে যেখানে আপনি নামাজে রক্ত হইবে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ। এর মানে সারা পৃথিবী মসজিদ মানে সবটাই, সারা পৃথিবীর সব জায়গায় কি আমি মসজিদ বলবো? না, মসজিদের একটা পরিভাষা আছে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। মসজিদ হওয়ার জন্য কি কি শর্ত আছে। জি, একটা প্রশ্ন রাখি আগে, যদি হয়তো আগামী ক্লাসে জবাব দিতে পারে। যেমন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন, বললেন যে আমি যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তারা সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। সাধারণত তো বোঝা যায় যে 2 শ্রেণীর মানুষকে যদি সম্বোধন করা হয়, তা আল্লাহ বলবেন যে আমি ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিলাম এবং ইবলিসকেও দিছিলাম, শয়তানকে দিছিলাম, বা সে যে পরিচয়, মানে সে তো ফেরেশতা ছিল না, জিনকে দিছিলাম। কিন্তু শুধু ফেরেশতারা মানলেন আর ওই জিন ইবলিস সেটা মানলো না। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা কিরকম ছিল আখি? আর ওখানে এই জিন ইবলিসের মর্যাদা ওখানে কিরকম ছিল, ওই বিষয়টা একদিন একটু খোলাসা যদি করেন। ইনশাআল্লাহ আমাদের এই প্রফেট সিরিজ আসতেছে আলোচনা, সেখানে থাকবে আলোচনা। যেহেতু আদম আলাইহিস সালামের কাহিনী যখন আলোচনা করব, সেখানে আলোচনার ভিতরে এটা থাকবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কোনো এক সময় স্মরণ করে দিন, আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা أشهد أن لا আনতা إله إلا أنت আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أستغفرك وأتوب আসসালামু إليك. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام বারাকাতুহু। عليكم ورحمة الله ওয়ালাইকুম وبركاته. আসসালাম।